এখানে আমাদের একটা সরা আছে, সরাতে ফিস দেওয়ার জন্য আমি বারবার অনুরোধ করেছিলাম মাননীয় দপ্তরকে, কিন্তু প্রায় 100-150 বছরের পুরনো সেই গ্রাম, সেটাতে জনজাতি বা আমাদের ত্রিপ্রাসাদ যে এরিয়া দুটির বঞ্চিত। সেখানে আমার মনে হয় অন্য রাজ্যের থেকে তারা যেন আলাদা একটা দেশে বা আলাদা একটা গ্রহের মধ্যে আসে এমন একটা বোঝা যায়। আপনারা যদি যান, যদি ভিজিট করতে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো ওই জায়গাতে এখানে আসে অনেক জায়গা, যেমন আমি আগেও উত্থাপন করেছিলাম বরমদিনা নামে একটা গ্রাম, একটা অনেকটা গ্রাম, এই এরিয়ার নামই বরমদিনা। ওই জায়গাতে পানীয় জলের অভাব, ইলেকট্রিসিটি ভোল্টেজ কম, ইলেকট্রিসিটি কানেকশনকে কম ভোল্টেজের কারণে সেখানে ওয়াটার পাম্প করার যে একটা শক্তি সেটা নেই। ওই জায়গাতে পাম্প চলে এবং সরকারিভাবে কোনো DWS তরফ থেকে হোক বা যে কোনো ইয়ার থেকে হোক কোনো জলের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা এখনো করা হয়নি। তো কেন করা হয়নি? আমার প্রশ্ন হচ্ছে, বিগত দিনের মাঝেতে নিরিখে যেটা আমি শুনতে পেরেছি, আমাদের সম্রাট বাবু যেটা বলেছিলেন যে CPM এর আমলে 13,000 কোটি টাকা এখন হঠাৎ করে বেড়ে 27,000 কোটিতে পরিণত হয়েছে। কিন্তু তারপরেও আমার প্রশ্ন থাকবে এখানে, একই যদি বাজেট বা বাজেটের সংখ্যা বাড়ানো হলো, কিন্তু আমাদের জনজাতি বা ত্রিপ্রাসাদের দুর্দশা কেন মোচন হয় না, সেটা আমার একটা প্রশ্ন থাকে। এখানে যতনবাড়ি থেকে গর্ব মাত্র 10 থেকে 12 কিলোমিটারের দূরত্বের জায়গায়, যতনবাড়িতে অমরপুর যেটা বিধানসভা হয়, যেটা মাননীয় আমাদের রঞ্জিত দাস মহোদয় বিধানসভা, আমার 500টি বিধানসভা, আমার গর্ব বিধানসভাতে প্রায় সময় সব সময় লুটসেডিং হয়ে যায়। তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছি না 66 kV যেটা নতুন পোস্টে ইলেকট্রিকের যে পোস্ট দিয়ে এখানে বৈদ্যুতিক যে সমস্যা, লোডশেডিংয়ের যে সমস্যা সমাধানের জন্য এখানে কোনো মতে করা হয়নি। তো আমার মনে হয় সেটা ত্রিপ্রাসাদ এরিয়া বলে বঞ্চিত করে রাখা হচ্ছে। কিন্তু আমি এখানে প্রশ্ন করতে যাচ্ছি, শুধু আমাদের এডিসি এলাকার জন্য গত 2 দিন যাবত বাজেটের যে অধিবেশনের যে আলোচনার মধ্যে আমি দেখতে পাচ্ছি, এডিসিকে নিয়ে টানাটানি, এডিসিকে নিয়ে মায়া টানা হচ্ছে। আমি সেটাই বলবো আজকে, কেন এডিসিকে নিয়ে মায়া টানা? বিগত 25 বছরের তুলনা করছে, CPM-কে তুলনা করে যাচ্ছে আপনাদের বিজেপি দলের পক্ষ থেকে, আবার CPM-রা মানতে চাচ্ছে না, চাইছে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এডিসিকে নিয়ে যদি এতই ভালো লাগে, এডিসিকে নিয়ে যদি আপনারা সত্যিকারে আপনাদের মনের মধ্যে যদি এখানে উন্নতি করার যদি প্রশ্ন থাকে বা এমন যদি আপনাদের সহমত থাকে, তাহলে আমি অনুরোধ রাখবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, ত্রিপুরার একটা ইতিহাস করে যান, এডিসিকে ডেভেলপ করেন, এডিসিকে আরো অর্থ বরাদ্দ করেন। আমি এখানে দেখতে পাচ্ছি যে বিগত 2 দিনের যে আলোচনার মধ্যে এডিসিকে নিয়ে টানাটানি কেন করছে, যে 4 লক্ষ থেকে শুরু করে বাড়িয়ে দিয়ে 400 লক্ষ থেকে শুরু করে 600 এখানে কোটি টাকা শান্তি করা হচ্ছে। এখানে আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের এলপি সাহেব উনি প্রশ্ন করে যাচ্ছেন 580 কোটি পেনশন এবং স্যালারি দিতে চাই 600 কোটির মধ্যে, তাহলে প্রায় 1
যেটা আমার প্রশ্ন হচ্ছে, যদি আপনারা ত্রিপ্রাসা দলদি হয়ে থাকেন, এডিসি কে যদি উন্নয়ন করতে চান, এখানে শুধু ত্রিপ্রাসা নয়, এখানে এডিসি বলতে সবাই এখানে আসেন, যদি এখানে একটু নজর দিয়ে এডিসি কে উন্নতি করার জন্য আমি অনুরোধ রাখি। আর এখানে বলছি, যার জন্য আমি বলতে চাই, এখানে সম্মেলন দল থেকে শুরু করে মাননীয় আমাদের অনারেবল মেম্বার সম্মেলন দল থেকে শুরু করে বিনয় ভূষণ দল আজকে উল্লেখ করে যাচ্ছে যে উন্নতি হয়ে যাওয়ার কারণে এখন নাকি ত্রিপুরালীদের বা ত্রিপুরালীদের আর নারী থাকছে না। আপনাদের আইপিএফটি এবং বিজেপি সরকার গঠন করার পর এডিসিতে উন্নতি হওয়ার পর যদি ত্রিপুরালীদের জাত যদি কেউ না করে থাকে, তাহলে সেটা আমাদের আইপিএফটির মন্ত্রী, মাননীয় মন্ত্রী সুব্রত বাবু জানবেন, এটা ওনার বিষয়। কিন্তু আমি বলছি, এইখানে আজকে এই হাউসে দাঁড়িয়ে আমি দায়িত্ব সহযোগী আমি বলতে চাচ্ছি, আমাদের ত্রিপুরাসারা এখনো বঞ্চিত এবং প্রায় স্টেটের 2% মাত্র আমরা স্টেটের যে বাজেটের অনুসারে 2% এডিসিতে দেওয়া হচ্ছে, যেটা দিয়ে আমরা উন্নতি করতে পারবো না। এবং সে কারণে আমি বলছি, আজকে এই বাজেটকে আমরা পুরোপুরি বিরোধিতা করতে যাচ্ছি। কেননা এই বাজেট পুরোপুরি এডিসির জন্য, কোনো উন্নয়নের জন্য এই বাজেটটা দেখাচ্ছে না, যার কারণে শুধু এডিসি না, পুরা আমাদের ত্রিপুরাসারা বঞ্চিত। আজকে এই কারণে আমি পুরোপুরি আমি সমর্থন করতে পারি না, আমি বিরোধিতা করে এই বাজেটের বিরুদ্ধে আমি বলতে চাচ্ছি। তো আমি আগামী দিনে আমার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ রাখবো, আগামী দিনে বেশি বেশি বাজেট, যেহেতু 13,000 কোটি থেকে 27,000 কোটি যদি হয়ে থাকে, তাহলে কিছু বাজেট 31% বাজেট এডিসিকে দিয়ে এডিসিকে পুনরুদ্ধার করুন। এই 38 বছরে এডিসি বিকলাঙ্গ এবং আইডিসি প্যারালাইসিস হয়ে গেছে, সেটাকে আপনারা স্বনির্ভর করার জন্য আপনার হাতকে যেটা উদ্ধার করতে আমি বলে আমি শেষ কথা আলোচনা